আজকে আমরা আরো কিছু ব্যাপার জানবো। আমাদের দাঁড়ান দেখতেছি আপনারটা। আমাদের কোম্পানিটার নাম কি ছিল? গতকাল যে করেছি কসবে। আচ্ছা, আমি তাহলে যাই দেখি কি কি করছি, আপনাদের কি কি দেখানো হয়েছে একটু দেখাই আমরা। মানে কি কি ইনপুট করবো জাস্ট এটা দেখানো হয়েছিল। হ্যাঁ, আর তো কিছু দেখানো হয় নাই। আর কিছু দেখানো হয়েছিল? আর কিছু দেখানো হয় নাই। আচ্ছা, এখন কিছু ব্যাপার দেখবো। কিভাবে এই পেজের নামটা চেঞ্জ করবেন, তারপর কিভাবে পেজের ইউজার নামটা চেঞ্জ করবেন। হ্যাঁ, কিভাবে এইখানে যে গার্বেজ যে নামটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করবেন, এইখানে নামটা চেঞ্জ করবেন। পাশাপাশি এই অ্যাক্সেস কিভাবে দিবেন একজনকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন। আচ্ছা, বলতেছি আমরা। আচ্ছা, প্রোফাইল নামটা চেঞ্জ করব এই জন্য না, আমরা তো নাম চেঞ্জ করতে আসিনি, শিখতে আসছি যে চেঞ্জ করা যায় কিনা। এটার জন্য নাম তো আমরা চেঞ্জ করবো না, জেনে রাখলাম আর কি করা যাবে কিনা। প্রথমে আপনি চলে যাবেন এখানে। এখানে গেলে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও যাওয়া যায়। আপনাদের এখানে কিছু অপশন দেখতে পারবেন যে আপনি যদি এখান থেকে যদি না পান তাহলে আরেকটা কাজ করতে, এখানে ক্লিক করলে এখানে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি। প্রাইভেসি থেকে এখানে সেটিং এ যাবেন। সেটিং থেকে এখানে লেখা আছে পেজ সেট আপ। এখানে আপনি পাবেন এই যে আমাদের যে নেম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমাদের যেটা করতে হবে, এই যে নাম নামে একটা অপশন আছে, এখানে আমি চাইলে নামটাকে চেঞ্জ করতে পারি। এই নামটা চেঞ্জ করতে পারি। এখন নাম আপনি কেন চেঞ্জ করবেন? আমাদের তো দরকার নাই নাম চেঞ্জ করার। যদি কখনো আপনার মনে হয় যে নামটা চেঞ্জ করার দরকার, তাহলে আপনি চেঞ্জ করবেন। আর নামটা আপনি একবারই চেঞ্জ করতে পারবেন। যদি আরেকবার চেঞ্জ করতে যান তাহলে ৬০ দিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যেমন আমি যদি এখন চাই যে আমি ইটা দিব না, এটা বাদ দিয়ে দিব, দিয়ে নামটা চেঞ্জ করব, তাহলে আমি একবার করতে পারছি। যদি আবার প্ল্যান করি না এটাই ঠিক ছিল, আমি কিন্তু চাইলে এখন আর করতে পারবো না, ৬০ দিন পর আমাকে করতে হবে। তারপর ইউজার নেম আমাকে বলতেছে এখানে যে তুমি কোনো ইউজার নেম সেট করো না। ইউজার নেম বলতে বোঝাচ্ছে কি জানেন? উপরে যে ইউআরএলটা থাকে না আমাদেরকে, এই যে উনি আমাকে শেয়ার করছে, কিন্তু ইউজার নেমটা কিন্তু দেখবেন যে গার্বেজ টাইপের ডিজিট চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 এরকম চলে আসছে। এরকম না আসে, এটা যদি আমি এডিটে ক্লিক করি, এইখানে দেখতে পারবেন যে ইউজার নেমটা এখানে অ্যাড করা যায়। তো ইউজার নেমটা ধরেন আমি অ্যাড করে দিলাম, ধরেন কস বেলে। আর ইউজার নেমটা কিন্তু কারোর সাথে কোনো দিন মিলবে না। যেমন ধরেন আপনি কোনোদিন কারোর সাথে ইউজার নেমটাকে মিলাইতে পারবেন না, কারণ এটা ইউনিক হয়। হুম, একাধিক ইউজ করতে পারবেন, হ্যাঁ। সবগুলা পেজে, সবগুলা পেজে। না 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 না, এক সবগুলার পেজের একবারই করে অ্যাক্সেস পাওয়া যাবে। একবারে পাওয়া যাবে, এর বেশি দিবেন আপনাকে। আর আর যদি চেঞ্জ করতে চান ৬০ দিন অপেক্ষা করতে হবে আপনাকে। আচ্ছা, এখন এখানে কসবিলি লেখা আছে, আমি দেখলাম বিডি, দেখেন তারপর এখানে বলতেছে ওকে আছে না, দেখেন এখন ঠিক আছে। মানে আমি এখন চাই নিতে পারবো। তখন শুধু অনলি এই নামটা দিয়েছিলাম, সে কিন্তু নেয়নি। কারণ কেন? ওই নামে অ্যাভেলেবল ছিল না। এটা অলরেডি কেউ নিয়েছে। তো এখানে লেখা আছে সেভ চেঞ্জেস। আমি এখন সেভ চেঞ্জেস দিব। দেওয়ার পর একটু অপেক্ষা করব। আমার পাসওয়ার্ড চাবে ওই ইয়ের। তো পাসওয়ার্ড আমাকে দিতে হবে এখানে। আমি পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করি। এই যে পাসওয়ার্ড দেওয়া শেষ। এই দেখেন আমার কাজ শেষ। এই যে পাসওয়ার্ড দেওয়া কিন্তু আমাদের শেষ। পাসওয়ার্ড দেওয়ার পর কি হলো ঘটনাটা? আমার এটা একটু দেখেন, আমি খেয়াল করে আমি যখন এখানে ক্লিক করছি, এখানে লেখা আছে কস বেলে। এখানে দেখেন অলরেডি আমার এই পাশে দেখেন নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন ছিল গার্বেজ টাইপের অনেক কিছু ছিল, এখন কিন্তু নাই। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম নাম কিভাবে চেঞ্জ করতে হয়, আর দেখতে পেলাম কিভাবে ইউজার নেম কিভাবে সেট করতে হয়। ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ড, ফেসবুক প্রোফাইল পাসওয়ার্ড। এবার আসেন কিভাবে অ্যাক্সেসটা নিবেন আপনি। আপনি অ্যাক্সেসটা নিবেন কিভাবে? যেমন ধরেন এই ফেসবুক পেজটা আপনি আমাকে দিবেন কাজ করার জন্য। যেমন ধরেন আপনি বিজনেস করতেছেন। তো আপনি বলেন, "স্যার একটু দেখেন তো কোন জায়গাতে আমার প্রবলেম হচ্ছে বা কি আমাকে সলভ করা দরকার। আপনি একটু সলভ করে দিয়েন আমাকে।" তো যদি কোনো বায়ারের কাজ করতে চান, বায়ার তো অবশ্যই আপনাকে একটা অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস না দিলে তো আর আপনি বায়ারের কাজ করতে পারবেন না। তো এখানে যেটা করতে হবে আমাদেরকে, ১ম এই এইখানে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। যাওয়ার পর এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, এইখানে একটা অপশন আছে যে এড নিউ। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সট এ যাব। যাওয়ার পর যে বায়ার থাকবে, তো বায়ার ধরেন আমি ধরেন বায়ার। তো এটা হলো আমার পেজ। তো আমি কি করব? যাকে অ্যাক্সেস দিব তার থেকে তার
ফেসবুকের ইউআরএলটা, যেমন ওনার ফেসবুকের ইউআরএলটা আমাকে এখানে অ্যাড করতে হবে। যেমন আমাদের একটা ফেসবুকের ইউআরএল বলতে কি, আমি আমার একটা জিমেলে যাই, ওই জিমেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ইউআরএলটা নিয়ে দেখাই। দেখেন আমার এই ইউআরএলটা, আমি এখানে ক্লিক করে জাস্ট এই পাশে আমার নামটা এখানে ক্লিক করে নিয়ে নিব। এখন আমি কি করব, জাস্ট এটা পুরো কপি করে ফেলবেন, এটা পুরোটা কপি করবেন। কপি করে এটা এটা বাইরকে আপনি দিবেন। ঠিক আছে, এটা বাইরকে আপনি দিয়ে দিবেন। এটা ফেলে দিই, একটা টাইটেল দিয়েছিলাম। এখানে আমি জাস্ট পেস্ট করি। এইখানে দেখেন আবার নামটা আসছে, কালামটা শো করছে। এই লোক তো পাগল হয়ে ফেলতেছে। আচ্ছা, প্রোফাইল দিবেন না, এটা হলো যাকে দিবেন তার প্রোফাইলটা নেবেন। তার প্রোফাইলের লিঙ্কটা নিলে আমার পেজ থেকে তাকে অ্যাক্সেস দিচ্ছি। জাস্ট আমি এখানে জাস্ট ক্লিক করব। এটা শুধু আমার পেজের অ্যাক্সেস পাবে, আর কিছু কোনো অ্যাক্সেস পাবে না সে। এখানে লেখা আছে দেখেন, যদি আপনি ওকে ফুল অ্যাক্সেস দিয়ে দেন তাহলে আপনি এটা ঠিক দিবেন, আর আপনি যদি ওকে ফুল অ্যাক্সেস না দেন তাহলে এটা ঠিক দিবেন না। তো আমি তোকে ফুল অ্যাক্সেস দিব না, তাহলে এটা ঠিক দিব না। এখন কথা হলো, ফুল অ্যাক্সেস যদি না দিই তাহলে কি হতে পারে? ফুল অ্যাক্সেস যদি না দিই তাহলে সে কাউকে অ্যাড করতে পারবে না, কাউকে ডিলিটও করতে পারবে না। আর যদি ফুল অ্যাক্সেস দিয়ে দিই, এই যে আমি যদি দিয়ে দিই, সে অ্যাডও করতে পারবে, ডিলিটও করতে পারবে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, যেমন ধরেন আপনারা দুইজন কোম্পানির মালিক, বা একজনকে আপনি ফুল অ্যাক্সেস দিয়ে দিলেন, দেওয়ার পর ঘটনা ঘটলে কি, আহ, সে আপনাকেও ডিলিট করতে পারবে না। যে প্রাইমারি অ্যাডমিন তাকেও সে চাইলে ডিলিট করতে পারবে। কিন্তু ফেসবুকের একটা নিয়ম আছে। নিয়ম হলো, ধরেন এক্সাম্পল, প্রাইমারি যে ওনার আছে তাকে আপনি ডিলিট করে দিলেন। করার পর ফেসবুকের নিয়ম অনুসারে সে সাথে সাথে ডিলিট হবে না। তার কাছে একটা নোটিফিকেশন যাবে, যাওয়ার পর ফেসবুক বলবে তুমি কি এগ্রি কিনা। যদি এগ্রি হও তাহলে তুমি এখানে ইয়েস দাও, আর যদি তুমি এগ্রি না হও তাহলে তুমি ডিক্লাইন দাও। যদি ডিক্লাইন দেন তাহলে সে বুঝে নিবে যে আপনি এগ্রি না, তাহলে আপনার ফেসবুক পেজ থেকে আপনাকে সে রিমুভ করতে আর পারলো না। আর যদি আপনি এগ্রি দিয়ে দেন তাহলে অটোমেটিকলি, ওই যে আপনি এগ্রি দেওয়ার কারণে অটোমেটিকলি আপনি কি হয়ে যাবেন, রিমুভ হয়ে যাবেন। এখন আরেকটা ব্যাপার আছে, ধরেন যাকে আপনি অ্যাক্সেস দিলেন, আপনি ডিক্লাইনও করলেন না, এগ্রিও দিলেন না, আপনাকে ঝুলাই রাখছেন। তাহলে ফেসবুক মনে করবে, ফেসবুক ভাববে যে এখন পর্যন্ত আপনি রেসপন্স করতেছেন না। 14 দিন সে অপেক্ষা করবে, মানে 14 টাইম সে অপেক্ষা করবে। অটোমেটিকলি আপনাকে সে রিমুভ করে দিবে ফেসবুক থেকে। এটা অনেক সময় অনেক স্টুডেন্ট বলতে কেন, এটা অনেকে ভুল করে। ধরেন আমি যাকে অ্যাডমিন দিলাম সে আমাকে সরাই দেয়, এখন আপনি তো আর খেয়াল করেন না, নোটিফিকেশনটা আসছে আপনি আর জানেন না, খেয়ালও করেন নাই, আপনি এটা চালান না, সে অ্যাডভান্টেজ নিচ্ছে, এটা এই সুযোগটা আপনাকে নিয়ে নিচ্ছে। এবার এই সুযোগে সে আপনাকে ডিলিট করে দিয়ে সে সুন্দর করে সে পুরো ফেসবুক অ্যাক্সেস নিয়ে বসে আছে। এমনও ঘটবে যে 30 দিন পর আপনি এটার মালিক না, এটা আরেকজন ব্যবহার করতেছে। এরকম অনেক ঘটনা ঘটছে। গিভ অ্যাক্সেস দিবেন, দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড বলতে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড, মানে ক্লায়েন্টের। এবার কনফার্ম দিবে, দেওয়ার পর শেষ কাজ। এখন আমি একটা অ্যাক্সেস পেয়ে যাব। তো অ্যাক্সেসটা যদি আমি এক্সপায়ার হয়, ইনভাইট এক্সপায়ার ইন 31 days, মানে আমাকে মনে রাখতে হবে এই এক্সপায়ার ডেটটা। এটা কখন দেয় জানেন? যদি আমি রিসিভ না করি তাহলে এটা 31 তারিখ, 31 দিনের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে। এখন আমি কি করব, গিয়ে যে ফেসবুক পেজটা খুললাম, আমি একটা নোটিফিকেশন তো পেয়ে গেছি অলরেডি। দেখেন এই যে লেখা আছে, সজীব ইসলাম ইনভাইটেড ইউ টু ম্যানেজ, দেখেন কসবেলে পেজ। আমি ক্লিক করলাম, এখানে লেখা আছে রিভিউ ইনভাইট, তারপর লেখা আছে এখানে নেক্সট, অ্যাকসেপ্ট। একটু ওয়েট করেন, এখন দেখবেন পুরো পেজের অ্যাক্সেসটা সুইচ নাও
পুরো পেজ অ্যাক্সেসটা আমি কিন্তু পেয়ে যাব, এতে পেয়ে গেলাম। এখন দেখেন আমি এই পেজ থেকে, আমার এই প্রোফাইল থেকে আমি এখন কি করতে পারবো, এই পেজটাকে খুব সহজভাবে ব্যবহার করতে পারবো। তো এটা হলো আমাদের অ্যাক্সেসের সিস্টেম। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি কিভাবে অ্যাক্সেস দেওয়া লাগে, কিভাবে আমাদের পেজ ক্রিয়েট নাম তার চেঞ্জ করতে হয়, আর হলো কি আমাদের ইউজার নেমটা সেট করতে হয়। আর এখন আমরা যেটা বুঝবো একটা প্রপার এই পেজটাকে সেটিংস কিভাবে করতে হয়, প্রফেশনাল ভাবে এটাকে ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ওভারভিউ কিভাবে দেখতে হয়, এভরিথিং আমরা দেখবো। তাহলে আমরা মোটামুটি একটা পেজ সেট আপ সম্পর্কে জানি। এখন এই পেজগুলোকে আমরা আর একটু ব্যাপার জানবো, সেটা হলো এই পেজগুলো কোথায় কোথায় আসলে চেঞ্জ করে, কোন কোন জায়গায় আরো চেঞ্জ করা প্রয়োজন আমরা সেগুলোও করতে পারি। তো কি কি চেঞ্জ করা যেতে পারে, যেমন ধরুন আমি যদি এখানে যাই আমাদের কসবেলে, এখানে গেলে দেখতে পারবেন একটা অপশন আছে, আমরা এখন সব কিছু দেখাবো। আমি চাইলে এখন এই কনফিটা চেঞ্জ করতে পারি আমাদের মতো করে, আমি আবার চেঞ্জ করতে পারি। আমি বলেছিলাম সপ্তাহ সপ্তাহ চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আবার এখানে আপনি লোগো চেঞ্জ করতে পারেন। আর পাশাপাশি আমি এখান থেকে যদি ক্লিক করি, এডিটে ক্লিক করি, এখান থেকে আমি পুরো যা যা আছে, যা যা আমি সেট করেছিলাম সকল কিছু আমি অলে ক্লিক করে আমি সকল কিছু অ্যাড করে দিতে পারবো। যেমন ধরেন এখানে আমরা যদি এখানে প্রথমটা চেঞ্জ করতে চাই, যে আমি বায়োটা চেঞ্জ করব, ডিটেলস চেঞ্জ করবো, আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই অপশনগুলো আসছে অ্যাবাউটে আমি একটা একটা ধরে ধরে, যে আমি প্ল্যান করলাম আমি অ্যাড্রেস চেঞ্জ করব, আমি আওয়ার চেঞ্জ করব, আমি সকল কিছু ধরে ধরে এখন আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এটা চেঞ্জ করার আগে দেখাই আমাদের কি কি ব্যাপারগুলো আছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, এখানে দেখেন আমাকে কি কি চেঞ্জ করতে আমি পারবো। এটা হলো আমাদের রিভিউ, মানে কারা কারা আমাদেরকে রিভিউ দিচ্ছে আমরা এখানে দেখতে পারবো। আর এটা হলো প্রাইস রেঞ্জটাকে বলা হচ্ছে, ধরো আমরা যে বিজনেসটা করি এই বিজনেসের যে একটা স্পেসিফিক প্রাইস থাকে, এই প্রাইসের রেঞ্জটা এটা কত ডলার উপরে যাচ্ছে, তো আমরা তো কোনো স্পেসিফিক নাই, তো এই জন্য আমরা এটা দিয়ে দিব। হ্যাঁ, তারপর হলো এখানে অ্যাড্রেস, আমাদের যে ব্যবসার যে অ্যাড্রেসটা এখানে এটা অ্যাড করা থাকবে। আপনি যদি চান যে আমি চেঞ্জ করতে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর হলো আওয়ার্স, আপনি কটা থেকে কটা পর্যন্ত দোকান খোলা রাখতেছেন সেটা চাইলেও আপনি এখান থেকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি চাচ্ছেন যে সার্ভিস এরিয়া, মানে আপনি যে জায়গায় ব্যবসা করেন এই জায়গা ছাড়াও আপনি আর অনেক জায়গায় আপনি সার্ভিস দিয়ে থাকেন, যেমন ধরেন বাড্ডা, বনানী, হ্যাঁ, গুলশান, এগুলাতে আপনি সার্ভিস দিয়ে থাকেন। তা আপনি চাইলে ওই জায়গাতে এগুলা করতে পারবেন, বা বুঝতে পারছেন? তো এই জিনিসগুলাকে বলা হয় সার্ভিস এরিয়া। তারপর এই জায়গায় ফাউন্ডিং ডেট যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো এক্সাম্পল। ধর আমার এই বিজনেসটা, অনেকে আছে না যে ফেসবুক পেজ আজ থেকে খুলছে, মানে তো আজ থেকে ব্যবসা না, ব্যবসা তো আর 3 বছর আগে করতে পারে। তো ফাউন্ডিং এরিয়া দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিলেন যে আমি কোন সালে আসলে আমার এটা প্রতিষ্ঠিত হয়েছে এই কোম্পানিটা, আমি এখানে অ্যাড করে দিলাম তার ডেট অফ বার্থটা। তাহলে এটা কি হবে, ফেসবুক যখন আপনার ডেট অফ বার্থ সেট করে দিলেন, সে একটা প্রতি বছরে বছর আপনাকে বার্থডে মেসেজ পাঠাবে। এটা হয়তো আপনারা জানেন, নর্মালি আমাদের প্রোফাইলে যেমন করে আসে, এটা কনগ্রাচুলেশন দিয়ে আপনাকে জানানো, শুভেচ্ছা জানাবে সে প্রত্যেক বছরে বছরে আর কি। তো এই জিনিসটা এখানে অ্যাড করবেন। তারপর এখান থেকে আর কি কি আছে আমরা প্রত্যেকটা পার্ট এখন দেখবো কি কি সেট করা যায়। রেটিং তো আমি সেট করতে পারবো না, রেটিং মানুষ দিতে হয়। তো এটা আমি জানলাম, এটা জানলাম, এটা জানলাম, এটা জানলাম, এটা জানলাম, এগুলো আমরা আস্তে আস্তে আস্তে। তারপর হলো আমরা ইন্ট্রোতে যাব। ইন্ট্রো চাইলে আমরা অ্যাড করতে পারি, আমরা মনে আছে সবাই আমরা ইন্ট্রো একটা অ্যাড করেছিলাম, চাই না? এখন চাইলে আমি ইন্ট্রোটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তারপর এখানে ক্যাটাগরি চাইলেও আমি চেঞ্জ করতে পারি, চাইলে আরো 2টা ক্যাটাগরি এখানে চাইলে অ্যাড করতে পারি। তারপরে এখানে এটা ক্যাটাগরি গেল, আমি যদি ক্যাটাগরিতে যাই, আমরা অলরেডি 2টা ক্যাটাগরি অ্যাড করছি, চাইলে আরেকটা ক্যাটাগরি অ্যাড করতে পারি, চেঞ্জও করতে পারি। পার্সোনাল ডিটেলস নিয়ে আলোচনা করছি একটু আগে। আচ্ছা, এটা আলোচনা করি নাই, এটা বলে দিই। এটা হলো আপনার লোকেশন, আপনি যে লোকেশনটা আছেন আপনি লিখে দিবেন ঢাকা, এত বড় লোকেশন লেখার দরকার নাই, হোম টাউন ঢাকা দিবেন, এটা লিখে দিবেন। তারপর এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার আছে। এটা ল্যাঙ্গুয়েজ দিবেন ইংলিশ অ্যান্ড বাংলা। আগে বলে রাখি, দেখেন আমরা ব্যবসা করতেছি বাংলাদেশে, তাহলে আমাদের ফেসবুকের প্রত্যেকটা পোস্ট আর ফেসবুকের প্রত্যেকটা সেটিং হবে বাংলাতে, কোনো ইংলিশ কিছু রাখবেন না। ইভেন বায়োটাও আমাদের বাংলাতে রাখবেন, ইংলিশে রাখবেন না। ইংলিশে কখন রাখবেন, যদি যে বায়ার আসবে, যে বায়ার হবে, যেমন ইউকে হলে ইউকে, ইউএসএ হলে ইউএসএ, যদি বায়ার স্পেনের হয় স্পেনের ভাষায় বায়ো করতে হবে। মানে মনে রাখবেন, নিজের ভাষা ছাড়া আপনি যদি অন্য ভাষা ব্যবহার করে আপনি যদি ফেসবুক পেজ চালান তাহলে এঙ্গেজমেন্ট ভালো পাবেন না। বাংলাদেশে যদি মানুষ ইংলিশে পোস্ট করে যদি সার্ভিস দেয়, তার সেল কিন্তু
ইনক্রিজ করতে পারবে না সে। তাকে বাংলা পোস্ট করেই সেল ইনক্রিজ করতে হবে। তারপর তারপরে এখানে দেওয়া আছে ডিটেলসটা আলোচনা করা হয়েছে একটু আগে, এটা আর করলাম না। লিঙ্ক, এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা অ্যাড করতে পারেন, আমরা তো অ্যাড করে দেখিয়েছি। কমিউনিটিস, এটা হলো আপনার যদি এটার আন্ডারে আর কোনো ফেসবুক প্রোফাইল থাকে, গ্রুপ থাকে, যেমন অনেকেই একটা যেমন কসবেলি গ্রুপ করতে পারে না, প্রাইভেট গ্রুপ, যেমন কসবেলি প্রাইভেট গ্রুপ, একটা গ্রুপ করলো, আপনি চাইলে এই যে ফেসবুক গ্রুপ এখানে অ্যাড করে ফেলতে পারেন, আপনার পাবলিক গ্রুপটা অ্যাড করতে পারেন। সার্ভিস, আপনি এখানে আপনার সার্ভিস অ্যাড করতে পারেন, আপনার স্পেশালিটিস কি কি আছে আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি এই স্পেশালিস্টটা এখানে অ্যাড করলেও হবে, কোনো অসুবিধা নাই। আর যেমন ধরেন আমরা এক্সাম্পল অনলাইনে ডেলিভারি দিই, তো আপনি লিখবেন অনলাইন ডেলিভারি, এটা লিখে লিখবেন। আপনার স্টোর আছে, এরপরে আপনি পিক স্টোর আপনি লিখলেন, স্টোর থেকে পিক করা যায়, এখানে স্পেসিফিক সার্ভিসটা লিখলেও হবে। বিউটি সার্ভিস তো আমাদের হয় না, কারণ আমরা তো প্রোডাক্ট সেল করি অনলাইনে। তারপর আছে এখানে অফার, যদি কোনো অফার থাকে আপনি অফার শো করতে পারবেন এখানে। প্রমোশন বা অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি এখানে ক্লিক করে এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। যে যদি কোনো আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে, অফার থাকে, অফারের টাইটেল দিলেন, লিখলেন 30% ডিসকাউন্ট, হ্যাঁ, ফর ঈদ উল ফিতর, দিয়ে আপনি এখানে একটা ডিসকাউন্ট কোড দিলেন বা লিঙ্ক দিলেন, ডিসক্রিপশন দিলেন, এই ডিসকাউন্টে কি কি পাবে এখানে দিলেন, দিয়ে আপনি সেভ দিবেন। তাহলে কি হয়ে যাবে, এখানে একটা অফারের পুরো ডিটেলস পেয়ে যাবে। এই অপশনগুলা একেবারেই নতুন, এই যে আপনাদের মনে হয় আমি প্রথম দেখাচ্ছি, হ্যাঁ। গতকাল একটা ক্লাস দেখিয়েছিলাম মনে হয়, এই না হলে কিন্তু এগুলা আগে ছিল না। আগে একবার শর্টকাট ছিল, মানে এই সিস্টেম গুলা, এখন একবারে আরো ডিটেলস করছে। বাট দেখছেন কতটা ওরা মানুষদের আর সাহায্য করতেছে যে বিজনেসটাকে খুব প্রপারলি ফেসবুক থেকে মেনটেন করতে পারে। ওয়ার্ক, ওয়ার্ক দেখেন, ওয়ার্ক আপনার প্রয়োজন হবে না, কারণ এটা আপনার কাজ না। কারণ আপনি তো আর এমন না যে এখানে জব করতেছেন না। তারপর হলো এডুকেশন দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, দরকার নাই, এটা দরকার আছে, এটা দরকার আছে। এটা হলো এই যে আপনার সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করে দিবেন, কারণ একটা বিজনেসের তো আর এডুকেশন দরকার আছে, হবিস দরকার আছে, এগুলা কি করবেন আপনি এগুলা দিয়ে। আমার দরকার এটা। সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে বোঝাচ্ছে আপনার ফেসবুক বাদে আপনার তো থাকতে হবে কি কি, টিকটক, আপনার থাকতে হবে ইনস্টাগ্রাম, আপনার থাকতে হবে হোয়াটসঅ্যাপ, আপনার থাকতে হবে ইউটিউব। এই জিনিসগুলো আপনাকে থাকতেই হবে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করে। এখন আপনি এখানে বলে দেন ইনস্টাগ্রামের জন্য কোন ইউজার নেমটা, তারপরে টিকটকের জন্য কোনটা। আমরা কিন্তু বলছি যে এই কসবেলে যে নামটা লেখা আছে এটার নাম দিয়ে সকলগুলার অ্যাকাউন্ট গুলা সেম নামে করবেন, দিয়ে আপনি সেভ দিবেন টিকটকের জন্য। আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, আবার দেখবেন ইয়েস, 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 সেম সেম সেম। আমি আজকে যেভাবে আপনাদের ফেসবুকে সেটআপ দেখাই দিচ্ছি, সেম ভাবে টিকটক, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় হলো টিকটক, আর হলো ফেসবুক আর ইউটিউব, এই তিনটা আপনি সেটআপ করবেন। আর বাইরের দেশে ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে ইউটিউব, আপনার এক্স, এটা সেটআপ করতে হবে। মানে এই চারটা খুব জনপ্রিয় বাইরের দেশে, তো ওই চারটা করতে হবে আপনাকে। ইভেন পিন্টারেস্টও আছে, পিন্টারেস্টও আপনাকে করতে হবে। তো বাইরের দেশে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আপনি ব্যবহার সেম একই ফেসবুকের মতোই, জাস্ট ফেসবুকের সেটআপ শিখতে পারলে এগুলো সেম সেটআপে করতে পারবেন। আর এগুলো আহামরি তেমন কিছু না, শুধু সেটআপ করে আপনি জাস্ট লিঙ্কটা অ্যাড করে দেবেন। যেমন করে এখন আমি জাস্ট ইউজার নেমটা অ্যাড করছি, আপনি এই নামে একটা অ্যাকাউন্ট করবেন, এই নামে ইনস্টাগ্রাম করবেন, এই নামে আপনি কি করবেন, টিকটক করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফোন নাম্বার আপনি অ্যাড করবেন আপনার নাম্বারটা, আর ইমেল নাম্বার তো বলছি এটা আপনারটা অ্যাড করবেন, মেসেঞ্জার তো থাকবেই। হোয়াটসঅ্যাপটা খুব গুরুত্বপূর্ণ, হোয়াটসঅ্যাপটা আপনি ক্লিক করে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নেবেন সুন্দর করে, হোয়াটসঅ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে, হোয়াটসঅ্যাপটা আপনি অ্যাড করে নেবেন। আমি এখন যা যা দেখাচ্ছি আমি যেন আপনাদের পেজে এগুলো সব কিছু দেখি। তারপরে মিডিয়া কিট, এটা দরকার পড়বে না, মিডিয়া কিট অ্যাড করা দরকার নাই। এটা মিডিয়া কিটে বলতে বোঝাচ্ছে যে আলাদা কোনো মিডিয়া আছে কিনা। যেমন ধরেন আপনি ইউটিউব বাদে ধরেন ভিমিও নামে একটা কোম্পানি আছে, তারা এখানে অ্যাড করতে পারেন। এরপরে অনেক ছোট ছোট অনেক কোম্পানি থাকে না এই ধরনের ভিডিও আপলোড করার মতো, তো এগুলা যদি লিঙ্ক থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। প্রাইভেসি পলিসি আপনার তেমন প্রয়োজন পড়বে না, প্রাইভেসি পলিসি প্রয়োজন পড়ে কখন জানেন, এটা প্রয়োজন পড়ে তখনই যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ক্লিক করে এখানে অ্যাড করে দিবেন। প্রাইভেসি পলিসি আমরা দেখাবো কিভাবে মেক করতে হয়। প্রাইভেসি পলিসি আপনি ওয়েবসাইটের মধ্যে দেখেন না মাঝে মধ্যে লেখা থাকে, এটাকে প্রাইভেসি পলিসি বলা হয়। আর লাস্ট যেটা আছে নেমস, এটা প্রয়োজন নাই, এটা কি, এটা এটা তেমন কোনো কিছু লাগবে না আমাদের, এটা লাগবে না, লাগবে না, লাগবে না, এটাও লাগবে না,
লাগবে না, দেখি, লাগবে না, এগুলো লাগবে না, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমাদের একবার একটুখানি প্রয়োজন নাই। দেখি আমাদের আর কি কি লাগতেছে। এগুলো আমাদের শেষ অলরেডি, এগুলা শেষ। হুম, দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল। তারপরে এটা এটা যাওয়ার পর আমাদের আর কিছু করতে হবে না। আর কিছু আসছে কিনা দেখি, আর কিছু নাই, আমাদের কিছু করার দরকার নাই। গেল। তারপরে দেখি অলে কি আছে, অলে ক্লিক করার পর এখানে আমাদের দেখেন সবকিছু সেট আপ হয়েছে কিনা দেখেন, এখানে যা যা করছে এখানে সবকিছু কি দেখা যাচ্ছে। এখানে একটা অপশন আছে অ্যাড হাইলাইটস, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এটাকে বলা হয় ফিচার্স। ফিচার্স মানে কি জানেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আমাদের এই পেজটা দেখেন, প্রযুক্তি পাঠশালা পেজটাতে গেলে পাবেন। ওই যে আমাদের এখানে দেখেন ফিচার আছে, দেখেন ফিচার বলতে এগুলো দেখছেন, এগুলো তিনটা ফিচার আপনাকে এরকম অ্যাড করতে হবে এরকম ভাবে। মানে প্রথম যে তিনটা ফিচার, যে তিনটা ফিচার মানুষ প্রথমেই দেখবে, এরকম তিনটা ফিচার আপনাকে এখানে অ্যাড করতে হবে, এটাকে বলা হয় ফিচার। এই ফিচারগুলা দেখতে কেমন হয় আমরা দেখালাম যে এটা জাস্ট মনে করে রাখবেন যে আপনার তিনটা ভালো পোস্ট, যে পোস্টগুলো খুব ইফেক্টিভ, মানুষ এসে যেমন পায়। যেমন ধর আমি একটা বিজনেস করতেছি, আমাদের কি ছিল কসমেটিক, তাই না? কসমেটিকের কিছু ইনফরমেশন আমরা এখানে অ্যাড করে দিব, যেমন ধরেন আমাদের এই কসমেটিক গুলো কোন জায়গা থেকে নিয়ে আসি, কোন দেশ থেকে ইম্পোর্ট করা হয়, কোন দেশের এই কসমেটিক গুলা, কি কি কসমেটিক পাওয়া যায়, হ্যাঁ, আর আগে আগে যারা কিনেছে কি অবস্থা এই কসমেটিক ব্যবহার করতেছে, সো এই এভরিথিং আপনি এখানে তিনটা তিনটা ছবি এখানে অ্যাড করতে পারেন ফিচারের জন্য আর কি, এর বেশি করা যাবে না। এরকম তিনটা ছবি অ্যাড করে এই যে এখানে অ্যাড ফটোতে চাপ দিয়ে আপনি এখানে ছবি অ্যাড করে ফেলবেন। ছবি অ্যাড করে, এই যে ছবি অ্যাড করে দিলাম, এই যে ছবি এড করে ফেললাম। এই যে এখন আমি আরো আরো দুইটা ছবি অ্যাড করতে হবে, ধরেন আমি এটা একটা দিলাম, এটা একটা দিলাম, দিয়ে নেক্সট। এখন দেখেন আমাকে বলতেছে টাইটেল অ্যাড করো, এখানে আপনি টাইটেল অ্যাড করে দিলেন। এখন জাস্ট আপনি সেভ দিলে এই যে এখানে এই ফিচার সম্পর্কে বাস বললাম না, যে আপনি ফিচারগুলো এখান থেকে ক্লিক করে অ্যাড করতে পারেন। এটা সবচেয়ে সহজ উপায় কি জানেন, আগে আপনি ফেসবুকে পোস্ট করবেন তিনটা, তিনটা পোস্ট করে ওই তিনটা পোস্টকে ফিচার ফিচার বানাই দিবেন, তাহলে হয়ে যাবে। এটা আরো সহজ আপনার জন্য, এখান থেকে কোনো কিছু করতে হবে না আপনাকে। এটা গেল। তারপর আছে এখানে আর কিছু নাই। অ্যাবাউট দেখাইলাম, অ্যাবাউট সম্পর্কে তো বললামই, সবকিছু যা যা আছে এগুলো তো আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে আর কি কি আছে, ফলোয়ার, ইনভাইট, ইনভাইট ফ্রেন্ড। আমি যদি কাউকে এখন ফ্রেন্ড পাঠাইতে চাই, এখান থেকে চাইলে ফ্রেন্ড পাঠাইতে পারবি ইনভাইট করার জন্য আর কি। আচ্ছা, এটা দরকার নেই আমাদের এখন আপাতত। ফলোয়ার, ফটো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে ক্লিক করলে আমি যা যা করলাম এখন আমার এই পেজের মধ্যে, মানে অন্যরা কিভাবে দেখতেছে এটা আমাকে দেখতে হবে। যে ধরো আমি এই পেজটা সুন্দর করে সাজালাম, এই একটা পেজ আমার, এখানে আমি পেজে গেলাম, এখানে এখানে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলে এই যে আমরা একটা অপশন পাবো যে আমি চাচ্ছি যে আমার এখন ওই যে যে অপশনটা আমরা যে কল টু অ্যাকশন যেটাকে বলা হয়, যে এটাকে কল টু অ্যাকশন বলা হয় না, এটাকে কল টু অ্যাকশন বলা হয়। এটা আপনি চাইলে এখন চেঞ্জ করতে পারেন এখান থেকে চাপ দিয়ে। তো এখানে একটা অপশন ছিল, এখানে ক্লিক করলে লেখা আছে এই যে অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে বাটনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, মানে আপনি চাইলে কল নাও, মেসেজ নাও, ভিজিট নাও, এগুলো অ্যাড করতে পারবেন। এই যে চেঞ্জ বাটন, এই যে বাটনগুলো চলে আসছে অলরেডি, গেল এটা। তারপর আসেন, এখানে ক্লিক করলে আর কি কি অপশন আছে, পেজ স্ট্যাটাস, মানে আমাদের পেজটা এখন কি অবস্থায় আছে আমি এখান থেকে দেখতে পারবো। আমি যেখানে ক্লিক করি, এখান থেকে যদি ক্লিক করি, আমাদের পেজের বর্তমান অবস্থা দেখেন তো, কোনো ইস্যুস আছে আমাদের, দেখেন তো পেজ হ্যাজ নো ইস্যুস, মানে আমাদের পেজে আর কোনো ইস্যু নাই। যদি কখনো আপনার এই পেজে এটাকে আপনি ইয়েলো কালার দেখেন, তাহলে মনে রাখবেন ভায়োলেন্স আছে আপনার, দেখেন অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেন্স। কিন্তু আমার ভায়োলেশন কিন্তু নাই, আছে কোনো ভায়োলেশন আছে? গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, কোনো ভায়োলেশন শো করতেছে না। তো এটা আমার জন্য খুব ভালো এই অপশনগুলো। তারপর এখানে বলতেছে যে এখানে কোন 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 অপশনগুলো বেশি প্রয়োজন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তারপর এখানে যদি ক্লিক করেন, আহ, এখানে আমাদের যেটা লাগবে, আচ্ছা এখন আমরা এইখানে যে যাবো না, এখানে কোনো কাজ নেই, আমাদের যেটা করতে হবে
প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস। এখান থেকে আমরা কি নিতে পারি? পেজের অ্যাক্সেস নিতে পারি। এটা আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অপশনটা। এখানে ক্লিক করলেই এই যে আমি চাইলে একজনকে অ্যাক্সেস দিতে পারি, আবার এখানে চাপ দিয়ে একজনকে রিমুভ করতে পারি। আর আরেকটা অপশন হলো লিঙ্ক অ্যাকাউন্ট। এটা ক্লিক করলে যেটা হয়, এখানে নট কানেক্টেড। আপনি তো জানেন ফেসবুকের এখন বর্তমান প্রোডাক্ট হলো ইনস্টাগ্রাম আর হলো হোয়াটসঅ্যাপ। এই দুটো আপনাকে অ্যাড করতে হবে। আপনি ইনস্টাগ্রামটা একটা অ্যাকাউন্ট করে নিবেন আগে, সেম নামে, এখন যে নামে আমি করলাম কসবেলে নাম দিয়ে একটা পুরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে ইনস্টাগ্রামের সাথে এটাকে সুন্দর করে কি করে দিবেন? কানেক্ট করে দিবেন। তারপরে আবার হোয়াটসঅ্যাপটা তো আমরা একটু আগে দেখালাম, এটা কানেক্ট করা আছে, এটা আপনার করতে হবে না। আমাদের তো আমি কানেক্ট করি নাই, এটা এর জন্য এটা আমার দেখাচ্ছে। এখন আসেন আবার আমি একটু ব্যাকে যাই। পেজ রিকমেন্ডেশন খুব গুরুত্বপূর্ণ। এটা কখন করে জানেন? ধরেন আপনার পেজটা মানুষের কাছে সাজেশন করতেছে কিনা, এটা আপনি বুঝবেন কিভাবে? যখন আপনি দেখবেন যে পেজ রিকমেন্ডেশনটা এভাবে ওকে দেখাচ্ছে, মানে ঠিক আছে, মানে আমার কোনো সমস্যা নাই। যদি এটাকে কখনো রেড দেখেন, রেড সিগন্যাল দেখেন, তাহলে মনে রাখবেন লেখায় থাকবে যে রিকমেন্ডেশন নাই আপনার। এটা কেন নাই, কি কারণে নাই? যখন আপনি ধরেন এই পেজ দিয়ে মানুষকে স্প্যামিং করবেন, বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করা, উল্টা পাল্টা কন্টেন্ট আপলোড করা, ধরেন মিস কন্টেন্ট, অনেক সময় এরকম কন্টেন্ট আপলোড করে না যে কি হলো ঘটনাটি দেখে আসুন, ক্লিক করে কিছুই দেখা যায় না। তো এরকম যদি ঘটনা আপনি আপলোড করে দেন, এখানে লিখেই দিছে যে কি কি কারণে তোমার এই প্রবলেম গুলা ক্রিয়েট হইতে পারে। দেখেন লো কোয়ালিটি কন্টেন্ট এখানে লেখা আছে, এই পেজের এই সমস্যাগুলোর কারণে তোমার এই ফেসবুক পেজ চলে যেতে পারে। যেমন আমি ফাইন্যান্সিয়াল উল্টাপাল্টা ক্লেম করে কারো থেকে টাকা নিলাম, মেরে দিছি, হ্যাঁ, কেউ রিপোর্ট দিচ্ছে, তখন কিন্তু রিকমেন্ডেশনটা হারাই যাবে। তারপর বলতেছে উল্টাপাল্টা ক্লিক টিক করলে, মানে বেশি বেশি করে কমেন্ট করি না যে আমাদের কোর্সটি কিনুন, আমাদের কসমেটিকটাই সেরা, আমরাই সেরা, সবসময় পোস্ট করেন গিয়ে। আর লাস্ট এসে আপনি উল্টাপাল্টা মানুষকে গিয়ে ধরেন উল্টাপাল্টা কন্টেন্ট দিচ্ছেন ফেক নিউজের মতো। তো এগুলা যখনই প্রবলেম ক্রিয়েট হবে তখনই আসলে আহ, আপনার এইটা রিকমেন্ডেশন যাবে না। গেল এটা। তারপর হলো ফেসবুক পেজ স্ট্যাটাসে যদি আমি যাই, এখানে গেলে আপনি দেখবেন এই যে ওই যে এগুলো ওইটা আগে বলছি এখানে। আর আরেকটা ব্যাপার হলো মনিটাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আরো আলোচনা করি। এটা এখানে আপনারা হয়তো বা জানেন ফেসবুক থেকে ইনকাম করা যায়। এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ফেসবুক পেজ মনিটাইজেশন। এটা দিয়ে ইনকামের আসার প্রসেসটা কি একটু বলে রাখি। এটাতে ইনকাম করতে গেলে আপনাকে প্রতিনিয়ত ব্লগ বানাইতে হবে, মানে কিছু উইকলি চ্যালেঞ্জ আছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে উইকলি চ্যালেঞ্জ গুলো ফিল আপ করতে পারেন, তাহলে আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন। কিরকম উইকলি চ্যালেঞ্জ দিতে পারে? যেমন ধরেন আপনাকে বলবে যে 20টা ফলোয়ার বানাও, 10টা কমেন্ট করো, 300টা রিয়াকশন নিয়ে আসো, হ্যাঁ, তারপর ইনস্টাগ্রামে লাইক বাড়াও, ফলোয়ার বাড়াও, এরকম কিছু উইকলি চ্যালেঞ্জ দিবে। উইকলি চ্যালেঞ্জ গুলো হয় সাপ্তাহিক হয়। 1 মাসে আপনাকে 4টা উইকলি চ্যালেঞ্জ দিবে। 2 মাসের মধ্যে আপনাকে অবজারভেশন করবে। যদি প্রত্যেকটা উইকলি চ্যালেঞ্জ আপনি খুব ভালোভাবে আপনি ফিল আপ করতে পারেন, ফেসবুক থেকে অটোমেটিকলি আপনাকে কি করবে? মনিটাইজেশনটা অন করে দিবে। এখন আগের মতো ক্রাইটেরিয়া নাই যে 60,000 ওয়াচ টাইম এরকম করে ফিল আপ করতে হবে। এখন এই জন্য আপনি অলরেডি দেখেন যে ফেসবুক এমন কোনো কেউ বাদ নাই, মাছালা থেকে সবজিওয়ালা সবাই ফেসবুকে আপনার ব্লগ বানায়। এরকম কি দেখছেন আপনারা? অবশ্যই এগুলো দেখতেছেন অলরেডি। এই জন্য তো দেখা যায়, কারণ এখন ইউটিউব অনেক কঠিন এবং হার্ড, মানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করাটা এত সহজ না। কারণ এখানে ভালো কন্টেন্ট দিয়ে উঠে আসতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে। আর ফেসবুকে তেমন কিছু করা লাগে না, কারণ ফেসবুকে যে কেউ ভাইরাল হইতে পারে। আপনি হয়তো বা দেখছেন মাছ ধরে ওই লোকের ইনকাম 20 লাখ টাকা, আপনার অবাক হয়ে যাবে শুনলে। মাছ ধরে সে সারাদিন, এগুলো সে ইনকাম করতেছে ভালো টাকা। আচ্ছা, ওকে, তারপর এখানে কিছু করতে হবে না, এখানে জাস্ট থাকবে। আমরা এখন যেটা করব, এখানে ক্লিক করে আমরা আরো কিছু দেখবো। এখানে একটা লেখা আছে। এখানে আমাদের আর কিছু করতে হবে না, এখানে আমাদের কাজ শেষ। এখন চলেন আমি আমাদের একটা ওভারভিউ দেখাই। ওভারভিউটা বলতে বোঝাচ্ছে এই যে আমি ফেসবুক পেজটা চালাচ্ছি, এটা ভিউ কেমন হচ্ছে, মানুষ কেমন ঢুকতেছে, এভরিথিং দেখতে পারবেন। এটা দেখার জন্য যেটা করতে হবে, আমি একটা পুরাতন পেজে যাই। পুরাতন পেজে না গেলে তাহলে আপনি বুঝবেন না জিনিসটা। নতুন পেজে গেলে আসলে বুঝবেন না। আমার পেজে যাই, আমার পেজে কি ঘটে না ঘটে সবকিছু দেখাই। আচ্ছা, আমার পেজে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি দেখাচ্ছি কি কি জিনিস আমাদের দেখতে হবে। আমরা সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে দেখেন লেখা আছে উইকলি প্রগ্রেস।
আমার এই সপ্তাহে কোনো উইকলি প্রগ্রেস তৈরি করছে কিনা। আমি মনিটাইজেশন পাওয়ার পর থেকে, আমার এটা অলরেডি মনিটাইজেশন পাওয়া, তো আমি কিন্তু পাওয়ার পর থেকে আর উইকলি চ্যালেঞ্জ আর ফিল আপ করি না, কারণ ওই পেয়ে গেছি, আর কোনো প্যারা নেই। আগে প্যারা ছিল, এই জন্য করতাম। এরপর হলো, তুমি এই এই মাসের মধ্যে তোমার আসলে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে বলতেছে ইনসাইট। ইনসাইটে বোঝাচ্ছে, তুমি ভাই দেখো যে আমাকে একটা টাইম দিল যে এই ডিসেম্বরের 27 তারিখ থেকে জানুয়ারি 23 তারিখ পর্যন্ত আমার এঙ্গেজমেন্ট রেট কেমন ছিল। আমি 5352টা ভিউ পাইছি, আমার মেসেজ পাইছি মাত্র 12টা। আমার এখানে কোনো ইনকাম ক্রিয়েট হয় নাই বলতেছে। এটা রিয়াকশন ছিল 84, আর নেট ফলোয়ার ছিল 2টা, মানে উল্টা আর ফলোয়ার কমে গেছে। তারপর বলতেছে এখানে তোমার কি কি ভিডিও করা লাস্ট হয়েছে, আমার এই কন্টেন্ট আপলোড করা হয়েছে এটা, এই কন্টেন্ট থেকে আমি 8টা ভিউ পেলাম, আমি এভারেজ ওয়াচ টাইম পেলাম এটা। তারপরে আমার এই ভিউতে কোনো ইনকাম আসছে কিনা, আসে নাই। রিয়েকশন আসছে কিনা, কিছু আসে নাই। তারপর বলতেছে যে তোমার এই মোটিভেশন থেকে কোনো এই মাসে কোনো ইনকাম ইনকাম হয়েছে নাকি, বলে না ভাই, এখান থেকে তোমার কোনো ইনকাম ক্রিয়েট হয় নাই, স্টার্টও পাওয়া নাই, কন্টেন্ট থেকেও ইনকাম হয় নাই, সব জিরো কিন্তু। তারপর বলতেছে এঙ্গেজমেন্ট, তোমার টোটাল এঙ্গেজমেন্ট হয়েছে 98, এই তোমার কন্টেন্ট আমার দেখাচ্ছে। তারপর এখানে যে আমি আরো ডিটেলসে যাই, তাহলে আরো দেখাইতে পারবো। ইনসাইডে যাব, ইনসাইড থেকে এখানে বলতেছে তোমার এই ভিডিওর মধ্যে, তুমি তো অনেকগুলো ভিডিও ছাড়ো, তো 3 সেকেন্ডের ভিডিও মানুষ দেখছে 282 জন, আর 1 মিনিটের ভিডিও দেখছে 5 জন। তারপরে বলতেছে এখানে তুমি যে কন্টেন্ট গুলো আপলোড করো, ওই কন্টেন্ট গুলোর মধ্যে সবচেয়ে বেশি ফটো কত পার্সেন্ট দেখছে, 35, মাল্টি ফটো দেখছে 31, রিল দেখছে 30, আর ক্লিন দেখছে 2%। তাহলে বোঝা যাচ্ছে যে আমার সবচেয়ে বেশি ভালো চলে হলো অনলি ফটোতে, আর মাল্টি ফটোতে ভালো চলে, যদি এটা খুব ভালো চলতেছে আমার এখানে। এখান থেকে বলতেছে তোমার নন ফলোয়াররা কেমন এঙ্গেজ করে আর ফলোয়াররা কেমন এঙ্গেজ করে। তো বেশিরভাগই দেখতে পাচ্ছেন কি নন ফলোয়াররা ভালো এঙ্গেজ করছে। পাশাপাশি এখানে বলতেছে যে নন ফলোয়ারের পার্সেন্টেজটা কেমন আর ফলোয়ারের পার্সেন্টেজটা কেমন। ফলোয়াররা আমার এখানে এঙ্গেজ করে কম, নন ফলোয়ার মানে বাইরে থেকে এঙ্গেজ করে, মানে আমার এটা এসইও করার কারণে। এখন বলতে পারেন কেন নন ফলোয়াররা করতেছে, নন ফলোয়ার হলো বাইরে থেকে মানুষ আমার এখানে ঢুকে। আমি কোনো ক্যাম্পেইন রান করি নাই এই মাসের মধ্যে, মানে এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস কোনো ক্যাম্পেইন রান করতেছি না আপাতত, বন্ধ রেখেছি। তাও আমার এই অবস্থা কারণ হলো যে আমার এটা এসইও করা আছে, মানে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি আমার এটা পাবেন। টপ কন্টেন্ট, আমার কি কি কন্টেন্ট আছে এখানে কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে, আমার এই কন্টেন্টের ভিউ গুলা, প্রত্যেকটা কন্টেন্ট ভিউ এখানে দেখা যাচ্ছে, আমার কি কি কন্টেন্ট এখানে আপলোড করা আছে। এখানে আমার কন্টেন্ট, এগুলো সবগুলো আমার কন্টেন্ট, আমি কি কি কন্টেন্ট আপলোড করেছি আর কোন কোন কন্টেন্ট থেকে আমি ভিউ পেয়েছি। এগুলো দেখার কারণ কি জানেন, কারণ হলো আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা, আপনার কন্টেন্ট ভালো হচ্ছে কিনা, মানুষের কাছে কোন কন্টেন্টটা ভালো খাচ্ছে। একটা কন্টেন্ট আপলোড করলে তো হবে না, আপনি কন্টেন্ট দেখতে হবে যে কন্টেন্টের অবস্থা আসলে কেমন হচ্ছে আপলোড করার পর। এটা হলো আর্নিং। আর্নিং এর কি অবস্থা, 12টা বেজে আছে মনে হয় অলরেডি। এই যে আর্নিং, আর্নিং কিছু নাই, খালি সবে খালি ইন্টারেকশন, এই যে লাইক কমেন্ট শেয়ার। আর তুমি 21 রিয়েট পাইছো, 4টা কমেন্ট পাইছো, 59 শেয়ার পাইছি, শেয়ার আমি একটু বেশি পাইছি। আমার এখানে কোন কোন কন্টেন্ট থেকে ভালো আমার ইয়ে হয়েছে এটা এখানে দেখাচ্ছে, কন্টেন্ট টাইপ দেখাচ্ছে, ফলোয়ার দেখাচ্ছে। এখান থেকে আবার কোন কোন কন্টেন্ট থেকে ভালো রিয়াকশন আসছে সেটা এখানে দেখাচ্ছে। মানে আমি এখন যেটা দেখছি এটা হলো পুরো স্পেসিফিকলি এই পুরো পুরো জার্নি 1 মাসের মধ্যে যা যা ঘটছে আমার সাথে, তা নিয়ে আমি এখন সবকিছু দেখছি। অডিয়েন্স, অডিয়েন্স নিয়ে এখানে আছে সুন্দর। অডিয়েন্স ব্যাপারটা হলো আমার নেট ফলোয়ার ছিল 2 জন, আমরা আনফলো করছে 12 জন, মানে উল্টা আরো কমে গেছে, মানে যা ঢুকছে তার থেকে হলো কমে গেছে। তো খারাপ অবস্থা, ভালো কিন্তু অবস্থা না। তো আমার টোটাল ফলোয়ার আছে 10,364। আপনাদের এটা বাড়তে হবে, এটা এটা যত বাড়বে নেট ফলোস তত ভালো, এটা যত বাড়বে তত ভালো আপনাদের। আর এখানে হলো কোন কোন জায়গার লোকরা, এখানে তো এগুলো আসার কথা, এটা আসে নাই এই মাসে। ডাটা দেখা যাচ্ছে না, কারণ কি হলো ডাটাটা, দাঁড়ান, এটাতে তো আসার কথা। ও, এই ডাটাগুলো আসতেছে না, ডাটাগুলো আসার কথা তো, ডাটাগুলো শো করতেছে না এখানে। এখানে বলতেছে কি জানেন, বলতেছে যে এই যে জেন্ডার, মানে আমার এখানে যারা ঢুকছে তাদের বয়স কত, এজ কত তাদের, ধরেন 18 থেকে 24 হইতে পারে, 25 থেকে 34 হইতে পারে, এইগুলো সিরিয়াল করে ওরা দেখায়। ঠিক আছে, কান্ট্রি গুলো এখানে দেখায়, তার আমার এখানে দেখাচ্ছে না। এটা কি ফেসবুক থেকে কোনো বাগ, কোনো সমস্যা? দেখি তো, আমার এখানে শো করতেছে না তো। আমাদের পেজের অ্যাক্টিভিটি ভালো পাবেন, এই পেজটা অ্যাক্টিভ তো অনেক, কাজ টাজ করে ভালো।
আসছে আবার দেখছেন, এইজ জেন্ডার দেখছেন। আমার এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ কারা, কোন বয়সের লোকটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেখানে দেখা যাচ্ছে, কোন সিটির লোকটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেটা দেখা যাচ্ছে, কোন কান্ট্রির লোকরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেটাও কি দেখা যাচ্ছে। তারপর এখানে কি কি আছে, তারপর এখানে হোম গেল, হোম নিয়ে আলোচনা হয়েছে, ইনসাইডার এগুলো আলোচনা হয়েছে সবগুলা। কন্টেন্ট নিয়ে আলোচনা হবে, কন্টেন্টের ভিতরে কন্টেন্ট লাইব্রেরি আছে, কোন কন্টেন্টে কেমন ভিউ আসছে এগুলো দেখতে পারবেন। এই যে কোন কন্টেন্টে কেমন ভিউ আসছে, হ্যাঁ আমি কেমন ইন্টারেকশন পেলাম, এখান থেকে ফলোয়ার, এখান থেকে একটা ফলোয়ার পাইলাম, এখানে একটা ফলোয়ার পাইলাম, এখান থেকে ইমপ্রেশন পেলাম। ইমপ্রেশন হলো কি, ইমপ্রেশন হলো মানুষের কাছে পৌঁছানো, একটা লোকের কাছে 4 বারও যেতে পারে, 5 বারও যেতে পারে, এটাকে বলা হয় কি ইমপ্রেশন। তারপরে এখানে আমার কমেন্ট কেন আসলো দেখতে পেলাম। তা এখানে পুরো ডিটেলস দেখা যায় আর কি, এক কথায় কন্টেন্ট ডিটেলস দেখা যায়। মনিটাইজেশন যদি যাই, ওভারভিউতে যাই, এই যে এটা হলো ওই যে আমাদের এই কোম্পানি এখন পর্যন্ত মনিটাইজেশনটা কি না, এলিজেবল না, সে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, সেটা এখনো পর্যন্ত পাই নাই। এখানে কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিনা দেখেন, তার নাই, এখন পর্যন্ত আসে নাই, বা তার সেট আপ করা এখনো অবস্থান তৈরি হয় নাই। তারপর আছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হয়েছে কিনা, এই এঙ্গেজমেন্ট আপনার প্রয়োজন হবে না, এটা এঙ্গেজমেন্ট দরকার নেই আপনার। কমেন্ট ম্যানেজার, কমেন্ট ইয়ে করা যায়, দেখা যায় আর কি। আপনি এখান থেকে চাইলে কমেন্টগুলো ম্যানেজ করতে পারবেন। এই যে অনেক সময় কমেন্ট করে না, ওই কমেন্টগুলো এখান থেকে আপনি রিপ্লাই করে ফেলতে পারবেন, কি কমেন্ট করছে, কোনগুলো আপনি আনসার দিলেন, কোনগুলো দিলেন না, এখান থেকে আপনি কি করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। এগুলো কাজ সহজ, এগুলো পারবেন, পারবেন না এগুলা। এই যে অল টুলস, এই অল টুলস এর ভিতরে আসলে মূল কাজ আছে কিছু। অল টুলস এর মধ্যে যে জায়গাটা লাগবে ইভেন্টের জায়গাটা লাগবে। ইভেন্টটা হলো কি, আমি একটু বুঝাই দিই, একটু ওয়েট, কিছু জায়গা বোঝাই দেবো আপনাদেরকে। এই যে ইভেন্টে গিয়ে আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, ইভেন্টে গিয়ে একটা জিনিস দেখতে হবে, এটা কি দেখবেন, ইভেন্ট হলো ধরেন অনুষ্ঠান। যেমন ধরেন আমাদের এই কোম্পানিটা গয়নার খনি, আমরা প্ল্যান করলাম যে বাণিজ্য মেলায় আমরা একটা স্টল দিব, একটা ইভেন্ট বলা হয়। আমরা বললাম এই বাণিজ্য মেলায় আপনাদেরকে আমাদের গয়না থাকছে 30% ডিসকাউন্ট, সাথে আপনারা পাচ্ছেন আমাদের কনসার্টের একটা ব্যবস্থা, এই কনসার্টে যোগ দিলেই আপনারা 30% ডিসকাউন্ট পাবেন, না হলে কিন্তু পাবেন না। এখন এটা বলে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করবো 1 মাসের জন্য, এই জন্য লেখা আছে ক্রিয়েট ইভেন্ট। ইভেন্টে গিয়ে আমি এখানে কোথায় যাব, একটা টাইটেল, একটা ইভেন্টের নাম দিব, একটা ইভেন্টের ডেট দিব, কখন শুরু হবে, কোন টাইমে শুরু হবে, তারপর ইভেন্টটা ভার্চুয়াল হবে নাকি পার্সোনাল হবে সেটা আমি এখানে অ্যাড করব। পার্সোনাল বলতে বোঝাচ্ছে আমি গিয়ে, আর ভার্চুয়াল হলো অনলাইন থেকে করবে। তো আমি যদি গিয়ে করতে হয় তাহলে আমি এখানে অ্যাড করব, এখানে অ্যাড্রেস দিব, এখানে ডিটেলস দিব ইভেন্টে কারা কারা আসবে, জেমস আসবে কিনা, এই হাবিজাবি যা কিছু আছে ইভেন্টের অ্যাড করে দিবে। না এটা তো আমার না, তো এটা হলো কোনো কোম্পানি, বড় বড় কোম্পানি যারা হয় তারা ইভেন্ট গুলো ক্রিয়েট করে। যেমন আমাদের তো ইভেন্ট আছে, আমাদের ইভেন্ট হয় ফ্রি সেমিনার। আমরা ধরেন স্টুডেন্টদেরকে ফ্রি সেমিনার নিয়ে একটা, যে একটা ক্লাস নিব সকলকে একটা টপিকের উপরে, বা ফ্রিল্যান্সিংটা কি সবাই জানার জন্য, এইটার জন্য একটা ফ্রি সেমিনার হতে পারে। এটা এক একটা ইভেন্ট। তো ইভেন্ট গুলো আমাদের ক্রিয়েট করতে হয়, এই ইভেন্ট গুলো ক্রিয়েট করলে এখান থেকে মানুষ এঙ্গেজিং হয়, একটা কোম্পানির সম্পর্কে ভালো ধারণা থাকে যে কোম্পানিটা ইভেন্ট করতেছে। ইভেন এখানে মার্কেট ইউর ইভেন্ট, এই ইভেন্ট আসলে কি ক্যাটাগরি, এটা কি লার্নিং ক্যাটাগরি নাকি ড্যান্স করার জন্য, মানে কি ইভেন্ট আসলে কিসের আর কি, কি টাইপের ইভেন্ট এখানে অ্যাড করতে হবে। তারপর এখানে অ্যাড করতে হবে যে এই ইভেন্টের হোস্ট কারা থাকবে। যুবকন তাসানকে নিয়ে আসতেছেন হায়ার করে, তাসানরে অ্যাড করে দিবেন এই এখানে। তারপরে অ্যাড টিকেট, অ্যাড কোটা, এই যে পিকচারটা আছে, এই যে উপরে পিকচার আছে তো, এই যে পোস্টারটা আছে, এই যে উপর ইভেন্টে তো এই যে পোস্টার আছে, এই যে এটা পোস্টার, এটা তো পোস্টার, মানে ওর তো অটো কভার পিক ধরছে, আমি তো চেঞ্জ করতে পারি এটা চাইলে, আমি তো লিখতে পারি, আমি তো চাইলে এটা এখানে ক্লিক করে তো আমি দিতে পারি কভার ফটো, এই যে আপলোড, আমি দিতে পারি, দিতে পারবো না কেন, দেওয়া তো যেতে পারে। তারপর নিচের দিকে যাই, টিকিট লাও আছে। এখন যারা কনসার্টে আসবে তারা কি টিকিট সংগ্রহ করবে না, টিকিট পাবে কোত্থেকে, ফেসবুকে টিকিট দিবে নাকি কাউকে কেউ, তো ওয়েবসাইটে নিতে হয়, ওয়েবসাইটে দিলে, ওয়েবসাইটে টিকিটটা এখানে বসাই দিলে লিঙ্কটা এখান থেকে নিয়ে নিবে। এখন এই ইভেন্টটা রিপিট হবে কিনা, না এটাই একবারই আর হবে না, যদি আর না হয় তাহলে নেবার, আর যদি না এটা প্রত্যেক বছরে বছর হয়, বা ডেলিতে হয়, বা উইকলি হয়, এরকম হয় না, তো তখন আপনি অ্যাড করে দিলেন। তারপরে এমনও হয় যে কমিউনিকেশন, এগুলো লাগবে না, কমিউনিকেশন সেটিং যা আছে তাই থাকবে, তার কারণ আমরা গেস্টের নামগুলো শো করি না, এগুলো আমরা দেখাই না। দিয়ে আপনি যখন পোস্ট করবেন তাহলে ইভেন্ট গুলা আপনার এখানে পোস্ট হবে। একটা ইভেন্ট দেখে আপনাদেরকে, দেখতে কেমন হয় ইভেন্ট গুলা, একটু দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কখনো আপনাদের পেজের এখানে ইভেন্ট দেখতে পারবেন অনেকগুলা,
এই যে এরকম ইভেন্ট দেখেন না মাঝে মধ্যে? এই যে আমি দেখাই, এখান থেকে না আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে এই প্রোফাইলে গেলে দেখাই দাঁড়ান। আপনাদের ফেসবুকে তো অনেক উল্টাপাল্টা ইভেন্ট আসে, আইএলটিএস করুন, আজই বিদেশ চলে যান, এরকম এই যে ইভেন্ট দেখছেন, ইন্টারেস্ট বলে না, আপনি ইন্টারেস্ট দেন না? আমি তো একটা ইভেন্ট পেলাম, এয়ারপোর্টে কারা কারা জুতা মারবেন খেলোয়াড়দেরকে, ইন্টারেস্ট দিন। দেখেন না, বিশ্বকাপের সময় একটা ইন্টারেস্ট আসছে আমার সামনে, আপনি যদি এয়ারপোর্টে ওদেরকে জুতা মারতে চান, ইন্টারেস্ট দিন। তো এরকম এরকম আসে তো, বুঝতে পারছেন? এগুলো একটা ইভেন্ট, বুঝতে পারছেন? তো ক্লেমন মজো ওরা কিন্তু এরকম অনেক ইভেন্ট বানায়, দেখেন এখানে ইভেন্টের কিন্তু অভাব নেই, দেখছেন? এখানে কিন্তু, হ্যাঁ, এক একজনের এক এক রকম ইভেন্ট বানায়। এই যে ধরেন ফ্রি সেমিনার আছে, দেন পিঠে উৎসবের ইভেন্ট বানায় বসে আছে, দেখেন পিঠে উৎসবের ইভেন্ট বানাইছে এখানে। এবার এই যে আপনি ইন্টারেস্ট মানে হলো কি ইভেন্টের যত 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 পোস্ট আছে আপনি দেখবেন এখন, ইন্টারেস্ট দিলে এই ইভেন্টে যা ঘটবে সবকিছুর পোস্ট আপনার সামনে আসবে। এটাকে কোনটা, আপনি এঙ্গেজ হলেন, এঙ্গেজ হয় মানে তো আপনার লাভ। একটা ইভেন্টে এঙ্গেজ হওয়া মানে কি, ইভেন্টের সকল কার্যক্রম আপনি দেখতেছেন, তাহলে লাইক ফলোয়ার বাড়তেছে, তাদের পেজে একজন ভিউ হইলো, আপনি কোম্পানি সম্পর্কে খুব, হ্যাঁ, মার্কেটিং করে যদি এখনই কোশ্চেন করেন, আপনার তো মানুষ আর মার্কেট আর বলবে না। ভিউ বাড়তে লাভ হবে কেন? একটা ভিউ বাড়লে তো মানুষ জানতে পারলো এই কোম্পানিটা কি করে। একটা মানুষ ভিউ বাড়ায় কেন? ভিউ বাড়লে লাভ কি হয় এটা যদি এখন বলেন, হাসবে মানুষ শুনলে। আপনি বলেন ভিউ বাড়লে লাভ কি হয়, ভিউ বাড়লে লাভ হবে কেন? একটা কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে আপনি জানলেন, আগে তো জানতেন না। ভিউ বাড়ছে বলে তো আপনি জানতে পারছেন এই কোম্পানিটা হলো এই কাজ করে। এই যে আমি বললাম যে এই ধরেন আইএলটিএস করবো এই কোম্পানির, এই এই কোচিং এ গিয়ে অমুক জায়গায় করব, আমি ওই জায়গায় ফ্রিল্যান্সিং শিখবো, এগুলো কোত্থেকে আসতেছে? এগুলোতে বলা হয় ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং না জানলে তো মানুষ প্রমোশন করতে পারবে না, বুঝতে পারছেন? আর আপনি যদি এখন এই সময় যদি এসে বলেন স্যার ভিউ বাড়লে কি হয়, এগুলো তো 5-6 এর কথাবার্তা, এটা বললে হবে? ভিউ বাড়ার লাভ নাই কি বলেন? কেনার জন্য তো ভিউ বাড়ানো করে না, ভিউ বাড়ায় প্রমোশনের জন্য, সামনে মার্কেটিং আরো জানবেন এগুলা। ওকে, তাহলে এটা গেল, ইভেন্ট গেল, ইভেন্টের যাওয়ার পর আমাদের ইভেন্ট সম্পর্কে গেল, এই টুলসের ইভেন্টটা জানতে পারলাম আমরা, হ্যাঁ। আচ্ছা এবার আসেন, এখন আপনি দেখেন এখানে আমাদের এখানে কি কি দেখানো হলো, আমরা এখানে এগুলো সম্পর্কে জানলাম তো নাকি? এগুলা জানলাম তাই তো, এগুলো সব শেষ, এগুলা সব শেষ। এখন আমরা আর লাস্ট জানবো, এই যে ফেসবুক পেজের এইগুলা জানলেন, ফেসবুক পেজের একটা জিনিস হলো মেটা, মেটা মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটকে বলা হয় এমন, ফেসবুক চিন্তা করলো যে দেখো ভাই তোমার বিজনেস তুমি প্রোফাইল থেকে চালাচ্ছ, তো এটা তো ঝামেলা লাগে, তুমি একটা কাজ করো, যা যা করছো এগুলো আরেকটা অপশন আছে, এটাকে বলা হয় মেটা, ওইখানে গিয়ে ওই কাজগুলো আবার করো, তাহলে তোমার কাজ আর সহজ হবে। কিভাবে সহজ হবে আমি দেখাই দিই আপনারে। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, আমি যদি এখানে ক্লিক করি আমাদের ইয়েতে, এইখানে দেখেন একটা লেখা আছে মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনাকে নিয়ে গেছে এখানে। আপনি এখন যা যা কাজগুলা করছেন তার থেকে অ্যাডভান্স এখানে করতে পারবেন। মানে এখানে গিয়ে যে সব করতে হবে এমন না, এখানে গিয়েও সব করতে পারবেন। কি করতে পারবেন চলে আমরা দেখে আসি। এখানে করতে পারবেন, প্রথমে বলতেছে যে তুমি চাইলে তোমার এই কভার ফটোটাকে চেঞ্জ করতে পারো, তুমি চাইলে তোমার লোগোটাও কি করতে পারো, চেঞ্জ করতে পারো, তুমি চাইলে তোমার এই ফেসবুক পেজটাকে ভেরিফাই করতে পারো। আপনারা কি জানেন ভেরিফাই একটা অপশন আছে না, ব্লুটিক, এই ব্লুটিক করা যায়। তো আপনারটা আপনি করতে পারবেন, টাকা লাগে 38 টাকা লাগে প্রথম মাসে, এরপরে বেশি টাকা লাগবে। আপনি না করলে কোনো অসুবিধা নাই, টাকা না দিলে তো কিছু করার নাই, দিবেন না, আর এটা হলো না।
এটা অসুবিধা নেই। মানে মেটা ভেরিফাইডটা হলো কি মানুষের ট্রাস্ট বিল্ড আপ করে। আর পাশাপাশি হলো যে ফেসবুকের কিছু জিনিস আছে, যেমন ফেসবুক আপনাকে চাইলে রেস্ট্রিকশন দিবে না, কারণ ফেসবুকের একজন একজন আপনি পেড মেম্বার। তো বুঝলেন তো, ফেসবুকের পেড মেম্বার মানেই তো আপনার অনেক ভ্যালু থাকে। আপনি উল্টাপাল্টা কাজ করলেও ফেসবুক তেমন কিছু করবে না, ছেড়ে দিতে পারে আপনারে। মানে এটা তো নিয়ম। যেখানে আপনি পেড মেম্বার হবেন সেখানে তো কিছু ফেসিলিটিস আপনাকে দিয়ে রাখে ওরা। যেমন আমরা একটু উল্টাপাল্টা করলেই ৪ জনে মেসেজ করলে বলে আমি নাকি স্প্যামার, আমি স্ক্যাম করতেছি উল্টাপাল্টা। হ্যাঁ, কিন্তু আপনারা কিছু করবে না। কারণ আপনি ব্লু টিকের আন্ডারে আছেন। মানে আপনি ভেরিফাইড একজন মেম্বার। ঠিক আছে? তারপরে এখানে আরো সুবিধা আছে। আপনি লাইভ ফেসবুকের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন, মেসেজ করতে পারবেন। ডিরেক্টলি মেসেজ করতে পারবেন ওদের সাথে। এইটাতে আবার এই বেনিফিট আছে। তো এটা প্রত্যেক মাসে ৳৩৮ নেয়। শুধু ১ মাসের জন্য নেয়। প্রত্যেক মাসে আবার ৩ থেকে ৳৪০০ মতো ওরা নিয়ে থাকে। আর আগে এই ভেরিফাই করতে গেলে আপনার ১,০০,০০০ আপনার ফলোয়ার লাগতো। আর ১,০০,০০০ ফলোয়ার যাদের আছে তারা পুরো পার্মানেন্ট ভেরিফাই পেয়ে যায়। এখন আর হয় না। এখন যাদের ১,০০,০০০ এর উপর হবে তারা তো পার্মানেন্ট পাবেই। কিন্তু মনে করেন যার ১০টা লাইক আছে সেও চাইলে এটা নিতে পারবে এখন। ব্যাপারটা হলো এমন আরকি। ওকে। এটা হলো এটা হলো এডিট। আমি এখন যা এডিট করছি, আমি কি চাইলে স্যার এখন সবকিছু এডিট করতে পারবো? হ্যাঁ। আপনি এখন পর্যন্ত আমি যা এডিট করছি এই পর্যন্ত সবকিছু চাইলে এখন আমি এডিট করতে পারবো। আর এটাকে বলা হয় কানেক্ট ইনস্টাগ্রাম। এটা তো জানেন, একটু আগেই বলছি। আর এই দেখেন লেখা আছে গেট ভেরিফাই বেট, তুমি কি নিবা? তো আমি নিলাম না। ফলোয়ার কত দেখা যাচ্ছে। তুমি কি পোস্ট করবা ফেসবুকে? আমি চাইলে পোস্ট করতে পারি। তুমি কি রিলস পোস্ট করবা? করতে পারেন। স্টোরি করতে পারেন, লাইভ করতে পারেন। মোট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো বাল্ক আপলোড রিলস, মানে একসাথে রিলস কি করা, আপলোড করা। ধরেন আপনার 10টা রিলস আছে, আপনি একসাথে চাইলে কি করতে পারবেন, আপলোড। দাঁড়া আজান দিচ্ছি, সেটা অফ করে নিই। আচ্ছা দেখেন, তারপর এখানে আরো কিছু ব্যাপার আছে। নোটিফিকেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। করার পর এখানে আপনি সকল নোটিফিকেশন দেখতে পারবেন, কারা কারা মেসেজ করতেছে, কমেন্ট করতেছে, এভরিথিং এখানে দেখা যায়। আর এখানে হলো আমরা অ্যাড রান করব। আমরা অ্যাড আগে বলছি, আমরা অ্যাড কিন্তু এখান থেকে রান করব না। অ্যাড রান করার জন্য আলাদা অপশন আছে, আমরা এখান থেকে অ্যাড রান করব। এটা প্রত্যেকটা প্রোফাইলেরই অটোমেটিক একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, সবারই আছে। আপনাদের প্রোফাইলের সাথে সবারই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা থাকবেই। আর প্ল্যানার বলতে বোঝাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার হলো এটা। এটা এইখান থেকে অ্যাডভান্সের মধ্যে গুরুত্বপূর্ণ পার হলো প্ল্যানার। প্ল্যানারটাকে বলা হয় আপনি চাইলে আজকের দিনে কি কি পোস্ট করবেন এগুলো একটা প্ল্যান করে পোস্ট করতে পারেন। যেমন আপনি প্ল্যান করলেন যে আমি ১ সপ্তাহের পোস্ট, ১ মাসের পোস্ট আমি আজকেই করে ফেলবো। মানে যেমন ধরেন আমাদের সামনে ঈদ আসতেছে বা সামনে ধরেন এই নির্বাচন আসবে। তো আমরা ক্লায়েন্টের কাজ কিন্তু এভাবে করতে পারবো না। কারণ আমরা হয়তোবা অফিসে থাকবো না। আমাদের অফিসিয়ালি এভাবে কাজ হবে না। তো স্যাররা কি করবে? এই ৩-৪ দিনের একটা কাজ, এই যে কনটেন্ট রেগুলার আপলোড করা, এই আপলোড কাজগুলা তারা শিডিউল করে পোস্ট করবে। যেন একটা ১১ তারিখ পোস্ট হয়, একটা ১২ তারিখ পোস্ট হয়, একটা ১৩ তারিখ পোস্ট হয়। তো ওটা শিডিউল করে ওনারা কি করবে? পোস্টগুলা ক্রিয়েট করবে। তো এইখানে আসলে মূলত জিনিসটা দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা চাইলে আমাদের এই পোস্টগুলাকে প্রতিনিয়ত আমরা শিডিউল করে যেখানে লেখা আছে ক্রিয়েট, আমি এটা ক্রিয়েট যদি ক্লিক করি, আমি শিডিউল করে আমি পোস্ট করতে পারি। যেমন আপনি প্ল্যান করলেন যে আজকের দিনে আমি ৩টা পোস্ট করব। সকাল ৯টা একটা, তারপর আমি সন্ধ্যা ৬টা একটা আর রাত ১০টা একটা। আমি ৩টা পোস্ট করব কিন্তু শিডিউল করে করব। আমি এখনই পোস্ট করে ফেলবো, কিন্তু একটা পোস্ট এগুলো ফেসবুকে যাবে না। টাইম অনুযায়ী, ওই টাইম অনুযায়ী কি হবে? এগুলা যাবে। তো এখানে কি করতে হবে? এখানে আপনাকে এই যে ফটো এড করতে হবে। আর কনটেন্ট নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে। এখানে আমাদের মেইন ক্লাস হলো কনটেন্ট। কনটেন্ট যদি ভালো বুঝেন তাহলে আপনি খুব ভালোভাবে অ্যাড করতে পারবেন। তো কনটেন্ট এখানে এড করতে হবে। আর পাশাপাশি এই জায়গায় লেখা আছে শিডিউল স্কেজুলিং বলা হয় এটাকে আবার। এই যে অপশন দিয়ে এইখানে দেখেন লেখা আছে ফেসবুক। ফেসবুকের যে আপনি এখানে ক্লিক করেন, দিয়ে আমি আমি এখন টাইম দিয়ে দিব। ধরেন আজকে কয় তারিখ? ২৪ তারিখ তো? আমি বললাম ২৬ তারিখে এই টাইমের মধ্যে অ্যাডটা রান হবে। তাহলে ওই ২৬ তারিখে এই টাইম, যে টাইম আমি সেট করব ওই টাইমের অ্যাডটা রান হবে। আমার কিন্তু পোস্ট হবে না, কিন্তু শিডিউল হয়ে যাবে এটা। আপনারা এটা ভাববেন না যে আমি পোস্ট যদি আপলোড করে দিই এটা কি সাথে ফেসবুকে চলে যাবে? না, যাবে না। এবার আমি দেওয়ার পর আর কিছু করতে হবে না। জাস্ট আমি এখানে শিডিউল চাপ দিব। চাপ দিলেই শেষ। আমার এটা কি হয়ে যাবে? পোস্ট হয়ে যাবে। কিন্তু আমার এটা দেখা যাবে না। ফেসবুকে কেউ দেখতে পারবে না। এটা দেখতে পারবে কখন? ওই টাইমে গিয়ে দেখতে পারবে। ওকে। এটা হলো আপনার প্ল্যানার। প্ল্যানার গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বেশি ব্যবহার করা হয়। আর এখানে আছে কনটেন্ট। কনটেন্টও মানুষ এখানে ব্যবহার করে অনেক বেশি। কনটেন্ট ব্যবহার করে। কারণ কনটেন্ট হলো যে দেখতে হয় যে কোন কনটেন্ট গুলা ভালো কাজ করতেছে, কোথা থেকে আমার ইনকাম আসতেছে, কোনটাতে ভালো ভিউ হচ্ছে, এটা আগে দেখাইছি। আর স্কেজুয়াল নিয়ে একটু কথা বলছি, এটা আগেই এটা নিয়ে কথা বলছি।
তারপরে ড্রাফট নিয়ে কথা বললাম, এখানে কোন কোনগুলা আমাদের শিডিউল করা আছে। ড্রাফট গুলো আমার পুরো কমপ্লিট হয় নাই, মানে আমার সেভ অবস্থায় আছে এগুলা। আর কোনগুলো স্কেজুয়াল হওয়ার পর এগুলা এক্সপায়ার হচ্ছে, এক্সপায়ারিং হবে। আর কোনগুলো অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে স্কেজুয়ালের পর। তারপর আমাদের এখানে দেওয়া আছে স্টোরি। স্টোরি যদি পোস্ট করি, স্টোরি সকলকে দেখতে পারবেন। এবি টেস্টিং আমাদের এখন প্রয়োজন নাই, কারণ এবি টেস্টিং হলো দুইটা অ্যাডের মধ্যে কম্পেয়ার করা, এটাকে এবি টেস্টিং বলা হয়। আর ফিড অ্যান্ড গ্রিড যেটাকে বলা হয়, এটা হলো যে আমার এই পেজটা কে চালাচ্ছে, মানে এই পেজে কারা কারা পোস্ট করতেছে, ওই দেখেন পোস্টের নামগুলো এখানে লেখা থাকে যে কে কে আসলে এগুলো পাবলিশ করতেছে, এখানে দেখতে পারবেন। এটাই হলো আপনার পেজের নাম দেখা যায়। যেমন ধরেন আমার এই পেজে 3-4 জন ধরে ম্যানেজ করতেছে, কে আসলে ম্যানেজ করতেছে তার নামটা আপনি দেখতে পারবেন। এখন এখানে একটা কি হয়, ধরেন আপনি দুজনকে ম্যানেজ করতে দিলেন, সে এটা উল্টাপাল্টা পোস্ট করলো, এখন সে বলে ভাই আমি তো করি নাই। এখন আপনি ধরতে পারতেছেন না আসলে কে পোস্টটা করছে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন ওর নামটা সহকারে এখানে শো করবে যে এই লোকটা এই পোস্টটা করেছে। ওকে, তারপর হলো মেনশন ট্যাগ। এখানে যদি কেউ আপনাকে মেনশন করে, না ফেক কিভাবে হবে? আপনি দুজনকে অ্যাক্সেস ছাড়া আরেকজন ফেক কিভাবে দিবে? আরেকজনকে পোস্ট করতে পারবে নাকি? না 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 না, আপনার আমার প্রোফাইলে ঢুকলে আমার নাম দিয়ে তো আপনি ঢুকতে পারবেন। আপনি আমার প্রোফাইলে ঢুকবেন কিভাবে? আমি কি আমার প্রোফাইল অ্যাক্সেস আপনাকে দিব নাকি? আপনি আপনার প্রোফাইল দিয়ে অ্যাক্সেস নিচ্ছেন আমার থেকে, তো আপনি আমার প্রোফাইল দিয়ে পোস্ট করবেন কিভাবে? এটা কি ধরনের কথা? এটা কি সম্ভব নাকি? যারা আমি আপনাকে অ্যাক্সেস দিই, তাহলে তাহলে আপনি আমার প্রোফাইল থেকে কি আপনি কি পোস্ট করতে পারবেন নাকি? আপনি তো আপনার প্রোফাইল থেকে পোস্ট করবেন। তাহলে এখানে কার নামটা ইন্ডিকেট হবে? আপনার নামটা আসবে না? আমার নাম কি শো করবে? আপনি আমার প্রোফাইল তো আমি আপনাকে দিচ্ছি না। আর কেউ কাউকে পার্সোনাল প্রোফাইল দিবে নাকি? এত অস্বাভাবিক, এত স্বাভাবিক কেউ দিবে না। তাহলে কখনই প্রমাণ হইতো? আমি আপনাকে ফেসবুক প্রোফাইলে দিয়ে দিচ্ছি, পেজ না প্রোফাইল দিয়ে দিচ্ছি। আমি আমার প্রোফাইল থেকে পোস্ট করতেছে, তাহলে আমার প্রবলেম। ক্লিপ ক্লিপ দরকার নাই, প্লে লিস্ট দরকার আছে। প্লে লিস্ট আমাদের খুব প্রয়োজন। প্লে লিস্ট হলে কি ভাগ ভাগ করে থাকা। যেমন ধর ইউটিউবে গেলে আমরা যদি দেখি, ইউটিউবে যাই, ইউটিউবে যদি যাই, ইউটিউবে গেলে ইউটিউবে গেলে কখনো ইউটিউবে প্লে লিস্ট দেখছেন? এগুলো তো মনে হয় দেখেন না, টিউবের এগুলো তো মনে হয় কখনো দেখেন না। সারাদিন নাটক দেখেন আপনারা, তো বুঝবেন কোথেকে কি দেখেন। শপিং, এই যে সারাদিন শপিং করেন নাকি? তা করেনটা কি? আপনারা টিকটকও চালান না, তারপরে ইউটিউবও চালান না, ফেসবুকও চালান না, ইনস্টাগ্রামও চালান না, তারপরে আবার এটা কি বলা হয়, ফাইবারও কাজ করেন না, অনলাইনেও থাকেন না। আবার বলেন আলটিমেট করেনটা কি আসলে? না আপনারা এমন যে কবিতা বানান, উপন্যাস বানান, তারপরে হয়ে গেছেন, মনীষী হয়ে গেছেন, শুধু জ্ঞান অর্জন করতে করতে একবার বিদ্যাসাগর বানায় ফেলছেন। তা কিছু শিখার দিলে আমাদেরকে, কিছু শিখি আপনাদের থেকে আমরা। কিছু কথা লেখেন, ফেসবুক স্ট্যাটাস দেন, আমরা একটু বুঝি। হ্যাঁ, এমন যদি হতো যে স্যার আমি ফিলোসফার হয়ে গেছি অলরেডি, যে বলতেন আমাদেরকে, তাহলে বুঝতে পারতাম না ঠিক আছে আপনি একটা লাইনে আছেন। তাইলে ফিলোসফারও তো মাঝে মাঝে অনেক কিছু লেখে, পোস্ট করে, শিখতে পারে ওদের থেকে। না আপনার থেকে কি শিখবো বলেন? না ইউটিউবের ব্যবহারটা বুঝতেছেন, না টিকটকের ব্যবহার বুঝতেছেন, না ফেসবুকে গিয়ে একটা লাইক শেয়ার করবেন এটাও পারেন না। তারপরে গিয়ে কি আহ বই পড়েন কিনা এটাও জানি না, বই পড়েন নাকি আজও এটাও জানি না এখন পর্যন্ত। তো কি বুঝবো আপনাদের দিয়ে বলেন? করেনটা কি আসলে? তার সাথে রান্না বান্না নিয়েই থাকেন, যে সকালে রান্না বসান, ওই রান্না উঠে আপনার সন্ধ্যার দিকে, এমন নাকি আবার? আচ্ছা আসেন এখানে কন্টেন্টে গিয়ে এখানে লেখা আছে দেখবেন আপনারা হয়তোবা অনেক সময়, আপনি যদি ইউটিউবে গিয়ে যান, ইউটিউবে প্লে লিস্ট গুলো হয়তোবা দেখছেন না আপনারা। প্লে লিস্ট তো দেখার কথা, মনে হয় না দেখছেন আপনারা। এই যে আমি যদি লিখি আমারটা দেখেন, আমার প্লে লিস্ট গুলো দেখেন, এই যে গপ্র, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন তো অনেকগুলো প্লে লিস্ট আছে কিনা, দেখেন একটু পরে। দেখেন তো এখানে লেখা আছে প্লে লিস্টে, দেখেন আছে, দেখেন তো প্লে লিস্ট আছে অনেকগুলো। খেয়াল করে প্লে লিস্ট গুলো খেয়াল করে দেখছেন? এইটারই বলা হয়, এটারই প্লে লিস্ট বলা হয়। এই যে আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করলাম, দেখেন এগুলো সব প্লে লিস্ট, এখানে সবগুলো প্লে লিস্ট, খেয়াল করে দেখছেন? তো এইটা হলো প্লে লিস্ট। এগুলা কি ভাগ ভাগ করে আসে না? আর এই প্লে লিস্ট গুলো থাকা মানে কি, মানুষ একটা ধরেন আমি ফেসবুক পেজ ম্যানেজমেন্টের 2টা ভিডিও দেখবো, আমি এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি না খুব সহজ ভাবে? আবার আমি ধরেন আমি চিন্তা করলাম আমি প্যাসিভ ইনকামের একটা ভিডিও দেখবো, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি না? আমি যখন ভাবি যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ভিডিও দেখবো, এখানে ক্লিক করলে কি দেখতে পাচ্ছি না?
শুধু মার্কেট প্লেস অ্যাকাউন্টের এখানে দেখা যায়। এখানে কিন্তু আপনি চাইলে ক্লায়েন্ট হান্টিং দেখাতে পারতেছেন না। ক্লায়েন্ট হান্টিং এর 8 টা ভিডিও আছে। তা 8 টা ভিডিও এখানে কি দেখতে পাচ্ছি না? এসইও নিয়ে কোর্স বানাইছি 5 টা। 5 টা ভিডিও এখানে আছে না? তো এই জিনিসগুলাকে বলা হয় কি? প্লেলিস্ট। আমার অ্যান্ড্রয়েডের ভিডিও আছে 137 টা। তো এখানেও কিন্তু কি আছে? ভিডিও ক্রিয়েট করা আছে। তো ইউটিউবে যখন ক্লাস করবেন এগুলো শিখাবো, এটা আমার অ্যাফিলিয়েট করা পুরাটা। 100 এই 37 টা ভিডিও পুরো অ্যাফিলিয়েট করা আমার এখানে। ইউটিউবের মতো তো আপনাদের অ্যাফিলিয়েট শিখাবো। যদি ফ্রিল্যান্সিং করতে মন না চায় অ্যাফিলিয়েট করেন বসে, বসে। আচ্ছা। এভাবে এইভাবে এখান থেকে চাইলে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন আমি কতগুলা প্লেলিস্ট বানায় রাখছি। আমি যেখানে ক্রিয়েট করি, আমি এখানে একটা প্লেলিস্ট বানাবো। ধরেন গোল্ড প্লেটেড নেকলেস। এখানে কমেন্টের দরকার নাই। নেক্সট। এখন ভিডিও দিয়ে দিব। কোন ভিডিওগুলা পোস্ট করব। ধরেন এগুলাই। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আগে পোস্ট করতে হবে। করে এই যে জাস্ট পাবলিশ প্লেলিস্ট। আমি ব্যাপারটা বুঝতে পারছেন? এটাকে বলা হয় প্লেলিস্ট। দেখেন প্লেলিস্টে আসছে। তো এই জিনিসগুলা আপনাকে করতে হবে। তো প্লেলিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কেন? যখন কোনো মানুষ এখানে ক্লিক করবে, তাহলে সে দেখতে পারবে না এক সিরিয়ালে কয়টা ভিডিও আছে এখানে। সবগুলা ভিডিও কিন্তু কি এখানে দেখা যাবে। তারপরে আসেন এখানে তারপর এখানে আসেন সিরিজ নাই। আমাদের করতে হবে না, এটা করতে হবে না, এটা করতে হবে না। তাহলে এই ছিল আমাদের ওভারভিউ। আর আরেকটা ওভারভিউ হলো আমাদের এখানে জাস্ট লাস্ট দেখাই দিই ইনবক্স। এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। এখানে দেখা ইনসাইট দরকার আছে। ইনসাইট তো আমরা একটু আগে বুঝছি। ফেসবুকের মধ্যে ইনসাইট গুলো বুঝলাম একটু আগে। এখানে সব কিছু কি দেখা যায়, কি অপশন আছে না আছে, হাবি জাবি। এই যেটা দেখেন, আমি যেখানে প্ল্যানে যাই, দেখেন একটু আগে এগুলো বুঝালাম আপনাদেরকে। এই যে এটা এটা কি জিনিস, একটু বুঝাই দিই। না উনি বলে বুঝাই নাই, বুঝি এই যে ভিউ বুঝেন নাই আপনি বাজারে। এগুলা এগুলা কি বুঝেন নাই? এগুলা কোথায় বুঝছি? ওই যে আমরা ইনসাইড একটা অপশন ছিল না? এখানে অল কিছু ছিল। তাও একটু বুঝাই দিই। এখানে কনভারসেশন দেখছেন? ও আমার এখানে ছিল ১২ টা, এখানে কয়টা আছে? ১০ টা। কারণ ওই যে ২৬ তারিখ থেকে ধরছে। ওই ২৭ সে কাউন্ট করে নাই। কমাই দিছে এখানে। সে এখানে ২৩ ধরে নাই। এখানে দেখেন আমার এখানে ১০ টা আছে। এখানে ভিউ, এখানে ফলো, এখানে প্ল্যানে যান। আমার কি প্ল্যান আছে দেখেন। এই যে আমার প্ল্যান, এটাকে বলা হয় কি? ওই যে উইকলি চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ আমাকে এখানে ফিল আপ করতে হবে এখানে লিখেই দিছে আমাকে। এখানে রেজাল্ট আছে। রেজাল্টে যদি যান, এখানে দেখতে পারবেন এই যে রেজাল্টের অবস্থা। ভিউ কেমন হইলো, ভিউয়ার কেমন আসলো। তারপর এখানে যে আচ্ছা ভিউয়ারের মধ্যে পার্থক্য কি ধরতে পারেন কিনা দেখি তো। এই যে গুড, আপনি ভালো ধরতে পারছেন। হ্যাঁ, মানে লোক সংখ্যা ধরেন উনি একজন একটা, এটাকে বলে ভিউয়ার। আর উনি যদি ৪ বার দেখে তাহলে ভিউ হচ্ছে। ওকে। তারপরে কন্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে কত? ২৩। আর ক্লিক হয়েছে কয়টা? ৬টা। ভিজিট হয়েছে কত? ৭৭২। আর ফলো হলো মাত্র ৭৪ জন। আর ১৪ জন। তারপরে এখানে অডিয়েন্সে আসেন। অডিয়েন্সে যদি আমি ক্লিক করি, টোটাল অডিয়েন্স হলো এত। এই যে আমার অডিয়েন্স গুলা। আর আমার এখানে একটা প্রবলেম করতেছে, পুরো সিটি আর কান্ট্রি দেখাচ্ছে না ওয়েবসাইটে। ট্রেন্ড থেকে কেমন কি হচ্ছে? এই যে ফলো হচ্ছে, আনফলো করছে ১২ জন, আর ফলোয়ার পেলাম ২ জন। মানে ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা? ঘটনা কি ঘটলো? ওটা আনফলো করে দিল ১২ জন। ঠিক আছে? রিটার্নিং কোনো ভিউ পাই নাই, পাইছি? পাই নাই। এনগেজ ফলোয়ারও পাই নাই তেমন। লিড থেকে কোনো কিছু পাইছি কিনা? লিড হলো তথ্য। তো আমার ওয়েবসাইটটা কি কোনো সার্ভিস রিলেটেড যে তথ্য সংগ্রহ হবে? না। মেসেজ কারা করছে? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটু দেখাই। এটা ওইখানে ছিল না। এটা কি জানেন? এটা হলো ফাইবারে একটা রেসপন্স রেট থাকে না? আপনি নক করার পর বায়ার আপনার রেসপন্স রেটটা কত আছে? ১ ঘন্টার উপরে চলে যাওয়া মানে কি রেসপন্স রেট খুবই খারাপ। আপনারা চেক করেন। আপনি তো বায়ারের সাথে কাজ করছেন। রেসপন্স রেটটা কেমন আছে চেক করবেন। এখানে দেখেন লেখা আছে রেসপন্স রেট দেখেন। ৪ ঘন্টা ৫ মিনিট। মানে আমি ৪ ঘন্টার সময় অনসার দিই। মানে আরো এটা কমাইতে হবে। এটা কমানোর উপায় কি? যত বেশি তাড়াতাড়ি মেসেজ করতে পারবেন, তত আপনার জন্য ভালো। তো ভালো। গুড, ভালো। বেঞ্চমার্কটা কি? আপনি কয়টা কনটেন্ট আপলোড করছেন এটাকে বলা হয় বেঞ্চমার্ক। এখানে আমি বেঞ্চমার্ক দেখতে পাচ্ছি। আর এখানে ওভারভিউ দেখা যাচ্ছে কনটেন্টের ওভারভিউ। আমাদের কনটেন্টের পুরো ওভারভিউ। ১ মিনিটের ভিডিও কজন দেখছে, ৩ সেকেন্ডের ভিডিও কজন দেখছে। আমার টোটাল ভিউ ওয়াচ টাইম ১ ঘন্টা ১২ মিনিট মানুষ দেখছে টোটাল এই মাসের মধ্যে। এই যেমন অবস্থা, ভিউর অবস্থা, কনটেন্টের অবস্থা, কনটেন্টের কি অবস্থা, এগুলো দেখা যাচ্ছে। মানে পুরোটা একটা ওভারভিউ ধরতে পারেন। মানে যা দেখতে পাচ্ছেন এখানে এটা কি? ওভারভিউ। ইভেন এখানে আর্নিংও আছে। আপনি আর্নিং দেখতে পারবেন। এখানে আর্নিং এর কি অবস্থা? ১২টা বেজে আছে আর্নিং এর। তো এখানে দেখা যাচ্ছে। আর লাস্ট যেটা আমরা দেখাবো ইনবক্সটা। ইনবক্সের ভিতরে পুরো অ্যাডভান্স জিনিস আছে। আজকে টাইম পাবো না। ইনবক্সের আপনার কাছে মনে হয় যে অনেক সহজ। ইনবক্সের ভিতরে অনেক কিছু আছে দেখবেন। যে এখানে আপনার পুরো কে রে ভাই?
ও আমারে বলে, "Do you need reviews on your business, sir? I'm professional reviews provider." ওরে বাবা! ওরে কে বলছে আমি রিভিউ কিনবো? কোন দেশ থেকে আসতেছে? প্রোফাইলে গিয়ে দেখি তো কোন দেশের সে? ফেক আইডি মনে হয় কোত্থেকে আইসা ফেক আইডি থেকে হচ্ছে উল্টাপাল্টা পোস্ট করে। লিঙ্কডইন এই সিস্টেমটা নাই। এটা হলো শুধু এই ফেসবুকে এখানে প্রবলেম। এইজন্য ফেসবুকে বায়ার পাওয়া খুব কঠিন। আর লিঙ্কডইনে সবচেয়ে ভালো। লিঙ্কডইনে এই ধরনের ফেক বায়ার থাকে না। আর লিঙ্কডইনে পার্সোনাল যারা প্রোফাইল বানায় ওদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। নাহলে আপনার পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। পাসওয়ার্ড ছাড়া তো হবেই না। আর আপনি ২ টা অ্যাকাউন্ট করবেন ফাইবারের মতো গায়েব এখন। চলে গেছে। আপনার একটা অ্যাকাউন্ট করলে একটা অ্যাকাউন্টে টিকে রাখতে কষ্ট হয়। মানে যেটা আছে সেটাই টিকে রাখতে কষ্ট হয়ে যায়। আপনার আছে আল্লাহ জানে কিভাবে। এখনো ধরে নাই। ধরতে পারলে ওইটাও ২ টা একসাথে যাবে। একটা না ২ টা একসাথে যাবে। হ্যাঁ, এই জন্য বললাম ধরতে পারলে ২ টা একসাথে যাবে একবারে। তো ভালো হবে একবারে। ৪ বছর আগেরটাও চলে যাবে, এটাও যাবে। আমি আমার মানে চেষ্টা করি আমার মেইন পার্সোনালটা কখনো আমি এখানে ওপেন করি না, কিছুই করি না। ভয়ে। কারণ কখন কি করব উল্টাপাল্টা। ফেসবুকের মতো ওরা না। ফেসবুক তো ধরেন আপনি তাও ফেসবুক অনেকটা চেঞ্জ করছে আগের থেকে। হয়তোবা জানেন। একটা অ্যাকাউন্ট করলে ২ টা অ্যাকাউন্ট করতে গেলে এনআইডি কার্ড চায়। আচ্ছা এইখানে আমরা অনেক কিছু আছে। আমরা আজকে বুঝবো না। আমরা নেক্সট ক্লাসে আমি এগুলা বুঝাই দিব আপনাদেরকে এখানে কি, কি আছে। এখন ম্যামের কাজটা দেখি। ম্যাম কতটুকু করতে পারছে। ম্যামের কাজটা আমি আসলে দেখি নাই। এখন দেখি ভালো হইছে কিনা। দেখি ম্যামের কাজটা কি করছেন উনি। আপনিও বিউটি নিয়ে কাজ করছেন নাকি? কসমেটিক্স। কি আজকে তো সব দেখছেন কিভাবে সেটআপ করতে হয়। হুম, সমস্যা নেই। একটা দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে আপনি এখন আজকে তো অনেক কিছু দেখলেন। আজকে ওগুলো দেখে সেটআপ করা শিখে ফেলেন। হ্যাঁ, ভিডিও দেখলে পারবেন আশা করি।